সকালে আজকে ও অফিস চলে যাওয়ার পর দিনটা আমার বড়ই একান্তে কাটে। এরপর ফ্রেশ হয়ে নিজের জন্য একটু চা বসিয়েছিলাম। আসলে এখন না সকালে আর চাটা খাওয়া হয় না, ওই যে একা একা চা খেতে খুব একটা ভালো লাগে না। কিন্তু আজ বেশ অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই জন্য ভাবলাম যে না, এত সকালে যখন উঠেই পড়েছি নিজের জন্য এক কাপ গরম গরম চা বানিয়েই ফেলি। আজ সরস্বতী পুজো। বাঙালির কত আবেগ অনুভূতিই না জড়িয়ে আছে এর মধ্যে, আমাদের ছোটবেলার কত স্মৃতিই না এর মধ্যে জড়িয়ে, কত কিছুই মনে পড়ে আজকের দিনটা আসলে। কিন্তু আমি এমন জায়গাতে আছি আর এতটাই দূরে আছি যেখানে সরস্বতী পুজোর গন্ধ তো দূর কথা, কোনো রকম নাম নিশান পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আজ সরস্বতী পুজো। আজকে আমি আমার ছোটোবেলাটা আর কলকাতাটাকে খুব মিস করছি। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশের বাড়ি থেকে একটা শাঁখ ঘন্টার আওয়াজ পেলাম না কিছু। হ্যাঁ, রাস্তায় কুল দেখলে একটু মনে হয় যে এই হয়তো পুজো এসে গেছে, বাট আদারওয়াইজ আর কিছুতেই কিছু মনে হয় না। তো যাই হোক, বেশ কিছুক্ষণ মন খারাপ করে আর নিজের চায়ের কাপের চাটা শেষ করে ভাবলাম না, পুজোটা এনজয় করতে পারছি না তো কি হয়েছে, নিজের পুজোটা একান্তে যখন কাটাচ্ছি তো মন খারাপ নিয়ে না, নিজের পুরনো দিনের স্মৃতিগুলোকে চারণ করে আর আনন্দ করেই বাঁচব। সকালে ব্রেকফাস্টে ওকে আজকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম, সেটারই একটু কিছুটা গরম করে আমি নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট। সরস্বতী পুজো যেমন আমাদের আবেগ, এই চাউমিনও হলো ছোটোবেলার এক আবেগ। ছোটোবেলায় স্কুলের টিফিনে মা যে হলুদ চাউমিনটা করে দিত, টিফিন বক্সটা খুললেই মনটা যেন একদম খুশিতে ভরে উঠত। কিন্তু যাই বলো, আমার না ছোট থেকেই হলুদ চাউমিনের থেকে এই সাদা চাউমিনটার প্রতি একটু বেশি আগ্রহ। রোজ এই ব্রেকফাস্টে কি বানাবো সেটা নিয়ে হয়েছে এক বড় জ্বালা। রোজ রোজ ইউনিক ইউনিক কী পাই বলো তো? হ্যাঁ, চাউমিন, ম্যাগি, পাস্তা, স্যান্ডউইচ এগুলো তো আছেই। আচ্ছা, তোমাদের কাছে যদি ইউনিক কোনো রেসিপি থাকে বা ইউনিক কোনো ব্রেকফাস্ট আইটেম থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাজেস্ট করো কমেন্টে। সরস্বতী পুজো আসলেই সবার আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে পুজোর শেষে বাড়িতে বানানো মায়ের হাতে সেই খিচুড়ির কথা। তো আমিও আর দেরি না করে ভাবলাম নিজের কাজগুলো গুছিয়ে নিয়ে সোজা চলে আসি রান্নাঘরে। এরই মাঝে কলিং বেলটা বেজে ওঠাতে আমি খুবই সারপ্রাইজ হই। হঠাৎ করেই দেখি ও বাড়ি চলে আসে। তো ভাবলাম যখন ও চলেই এসেছে, দুজনে মিলে লাঞ্চটা একসাথেই করব। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম গরম গরম বেগুনি। বেগুনটা এখানে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম অল্প একটু বেসন, কালো জিরা, সামান্য স্বাদমতো নুন, একটু হলুদ, যেটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়ে গরম গরম বেগুনি ভেজে নিয়েছিলাম। এসব করতে গিয়ে বেশ অনেকটাই বেলা হয়ে যায়, কিন্তু তবুও সরস্বতী পুজো বলে কথা, তো খিচুড়ি আর বেগুনি তো হতেই হয়। তো চলো, আমাদের সরস্বতী পুজোতে এভাবে বেশ ভালোই কাটলো। তোমাদেরটা কেমন কাটলো নিচে অবশ্যই কমেন্টে জানিও।